শিল্পের ভাষা যে কেবল রং তুলিতে সীমাবদ্ধ নয়, তার এক অনন্য উদাহরণ উঠে এলো এবার। ভারতীয় রেলের ট্রেনের টিকিট ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিকৃতি তৈরি করে তার জন্মদিনে ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন শিল্পী, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার সৌরভ আদক। সাধারণত যাতায়াতের প্রয়োজনে ব্যবহৃত ট্রেনের টিকিটকে ক্যানভাসে হিসাবে তৈরি করে সৌরভ আদক যে শিল্পকর্মটি তৈরি করেছেন তা ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। ছোট ছোট টিকিট জুড়ে নিখুঁতভাবে ফুটে উঠেছে মুখ্যমন্ত্রীর অবয়ব, যেখানে রয়েছে শিল্পীর কল্পনা, ধৈর্য এবং সৃজনশীলতার অনন্য মেলবন্ধন। শিল্পী সৌরভ আদক জানান, মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কিছু আলাদা করার ইচ্ছা থেকেই এই প্রতিকৃতি তৈরির ভাবনা আসে। তার কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ আমাকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণা থেকেই এই শিল্পকর্ম। শিল্পী হিসেবে পরিচিত হলেও সৌরভ আদক পেশাগতভাবে একজন সাংবাদিক ও ইঞ্জিনিয়ার। এই তিন পরিচয়ের সমন্বয়ে তার সৃষ্টিকে এনে দেয় ভিন্ন মাত্রা। টিকিটের উপর সূক্ষ্ম কাজ, আলো ছায়ার ব্যবহার এবং গঠনের নিখুঁত পরিকল্পনা শিল্প প্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই শিল্পকর্ম ঘিরে ইতিমধ্যে প্রশংসা ঝড় উঠেছে। অনেকেই এই প্রতিকৃতিকে জন্মদিনে মুখ্যমন্ত্রীর প্রতি এক অভিনব হৃদয় ছোঁয়া সৌভাগ্য বলেই হিসাব করেছেন। সব মিলিয়ে ভারতীয় ট্রেনের টিকিটে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি সৃজনশীলতা, ভাবনার গভীরতা ও শ্রদ্ধাবোধের এক ব্যতিক্রমী প্রকাশ, যা সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে, তারই প্রমাণ। আজকের এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি করার সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে একটা অত্যন্ত গর্বের, একটা আনন্দ ঘন মুহূর্ত। কারণ আমরা জানি আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং এই যে সৃজনশীলতার মাধ্যমে আমি আমার এই ভারতীয় ট্রেনের টিকিট কেটে শিল্পকলার সাহায্যে ফুটিয়ে তুলেছি ওনার এই প্রতিকৃতি। আমি বিশ্বাস করি যে শুধুমাত্র সৌন্দর্যের প্রকাশ নয়, শিল্প মানুষের অনুভূতির ভাষা। সেই ভাবনার থেকেই এই ভারতীয় রেলের যে টিকিট, সেই রেলের টিকিট কেটে এই ছবি করেছি, এবং ভারতীয় ট্রেনের টিকিটকে খুব সহজে পাওয়া যায় এবং এর সাইজও প্রায় একই রকম। তাই জন্য, এবং প্রত্যেকের জানি যে আলাদা আলাদা জীবনযাত্রা, প্রত্যেকের মানুষের এক গভীর চিন্তা যে মিল রয়েছে, সেই মিল থেকেই আমি কিন্তু এই ছবি করেছি। আমাদের মুখ্যমন্ত্রী নিজেও একজন মানবিক মুখ্যমন্ত্রী। তার যে জনকল্যাণমূলক প্রকল্প, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন সবই সাধারণ মানুষের কথা ভেবে, এবং একজন শিল্পী, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার হিসেবে আমি এই ছবি করেছি, এবং আজকের এই দিনটাকে আমি বেশি করে অনুভব করছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনে কোনো বড় উপহার নয়, বরং সময় করে যে শ্রদ্ধার সাথে এই ছবিটা করতে পেরেছি, আমার এই ছোট্ট প্রয়াস যদি কারুর মনে যদি দাগ টানে, যদি আরও কোনো মানুষ যদি এই শিল্পকর্ম করেন, তাহলে আমি অত্যন্ত আরও গর্ব অনুভব করব। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।